খুব টাকার দরকার। কার টাকার দরকার নেই বলুন তো? টাকার দরকার সবার। যখন টাকার দরকার আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে, সবার সামাজিক পজিশন এক নয়, সবার কর্মক্ষেত্র সমান নয়, সবার পরিশ্রম করার ক্ষমতা সমান নয়, তাহলে প্রাপ্তি কখনো সমান হবে? হবে না। এখন হচ্ছে টাকার দরকারে যখন ব্যতিব্যস্ত, টাকার চিন্তায় যখন ঘুম হচ্ছে না, মনে হবে একটি কথা বলে জলকে ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে দেখবেন আপনার সমস্ত সমস্যা লাঘব হতে শুরু করেছে। লক্ষ্মী স্থির বললেন সবাই, তাই তো? কিন্তু একদম নয়, লক্ষ্মী অস্থির। তিনি কোথায় খোঁজেন? তিনি স্থির জায়গা খোঁজেন। যেখানে স্থিরতা পান সেখানে অস্থির লক্ষ্মী বিলং করেন। যারা মানসিকভাবে টাকার চিন্তায় একদম ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, তাদের জীবনে পথ কখনো খোলে না। তাদের জন্য শুধু শুধু প্রবলেম, শুধু প্রবলেম, শুধু প্রবলেম, এগুলোই চলতে থাকে। আমি প্রত্যেকে বলবো যে একদম নয়, একদম এই ব্যতিব্যস্ত রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবুন, একটি গ্লাস জল খেয়ে শুয়ে পড়বেন তো? রাত্রিবেলায় এত যে হ্যাপাজার্ড ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছেন, কি করব ভেবে পাচ্ছি না ভাবছেন, জীবনে যে কোনো চিন্তা ভাবনায় জটিল হয়ে গেলে, ওভার থিঙ্কিং আপনাকে গ্রাস করলে, একটা কাজ করবেন, রাত্রিবেলা শোয়ার সময় চোখ বন্ধ করে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এরকম করতে করতে স্থির হয়ে বসে, ঘরে লাইটটা নেভানো থাকুক বা হালকা করে একটা নিবো আলো একটা জ্বলুক, ঈশ্বর ভগবান আপনি যাকে বিশ্বাস করেন তার নাম করে বলুন, হে প্রভু, আজ থেকে আমি সমস্তটা তোমার হাতে ছেড়ে দিলাম। আমি জানি না পরের দিন সকালে হয়তো 5,000 টাকা দিতে হবে, চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমননি, এরকম অনেকে আছে। দেখবেন যখনই আপনি ফুল সারেন্ডার হবেন, আত্মসমর্পণ করবেন, দেখবেন অদ্ভুত ম্যাজিকের মতো কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে আসবে। এই চিন্তা মুক্ত যতক্ষণ না হবেন ততক্ষণ আপনার টেনশন যাবে না। চিন্তা মুক্ত হন। প্রথমে বলছে এই বসে বসে সারা রাত চিন্তা করছি কি হবে কি হবে কি হবে, এমন চিন্তা করলে সমস্যা আপনাকে গিলে খাবে, সমস্যা যাবে না। মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন, আর প্রত্যেকের সামনের দিকে এগিয়ে চলুন। এখন রাত্রিবেলা এই ভাবনাগুলো ভাবুন, এক গ্লাস জল খান, শুয়ে পড়ুন, সকাল হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দুশ্চিন্তা নয়, হাসি মুখে পা ফেলুন, দেখা যাক না কি হয়, দেখা যাক না কি হয়। দেখুন মাথা ঠান্ডা করলেই একটা রাস্তা বেরিয়ে আসবে, ঈশ্বর স্বয়ং আপনাকে সাহায্য করবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।